PIR আর অর্ডিনোর যে আগের ভিডিওটা ছিল, যেভাবে আমরা কোড আপলোড করেছি, এটার পার্ট 2 ভিডিও আছে। চলো প্রোগ্রামটা কিভাবে লেখা হয়েছে দেখেন। তো এই ফার্স্ট ইউজার ইন্টারফেস আমাদের কাছে চলে এসেছে। তো প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কিছু পিনকে আমাদের ডিফাইন করে দিতে হবে। তো এখানে যেটা প্রথমে করব, ইন্ট এলইডি নাম্বার 13। এবার এই ইন্ট কথার মানেটা কি? ইন্ট কথার মানে হলো এখানে একটা স্পেস হবে। ইন্ট মানে আমাদের ভ্যারিয়েবল যে টাইপ হয়, বেসিক্যালি আমরা 3 রকমের জানি, ইন্টিজার, ফ্লোট আর ক্যারেক্টার। ইন্টিজার মানে 2, 4, 6, 8, 10, মানে যেখানে কোনো পয়েন্টের পর ভ্যালু নেই। ফ্লোটের ক্ষেত্রে যেটা হবে, ফ্লোট লিখলে আমি পয়েন্টের পরে ডেসিমাল ভ্যালুসগুলো নিতে পারবো। আর ক্যারেক্টারের ক্ষেত্রে কারোর নাম, অর্ডিনো, ABCD এগুলো নিতে পারি। তো চলো এখানে আমাদের ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ, তাই ইন্ট এলইডি করে দিলাম। কারণ আমরা একটা এলইডি এখানে ইউজ করব, যে আমরা যখন মোশন ডিটেক্ট করছি তখন আমরা কোনো কিছু লোড বা কোনো আউটপুট ফিড করাতে পারি কিনা সেটা দেখার জন্য। সেকেন্ড যে পিনটা আমাদের লাগবে সেটা হলো সেন্সার পিন। তোমরা চাইলে এখানে PIR লিখে নিতে পারো। তো আমি এখানে সেন্সার পিন দিয়ে দিলাম, পিন নাম্বার 2। এবার একটা লাগবে ইন্ট স্টেট, মানে আমাকে আগে থাকতে বলে দিতে হবে সেটা অফ অবস্থায় থাকবে না অন অবস্থায় থাকবে, মানে আউটপুট লোডটা। তো সেটা আমি ইন স্টেট যেটা আছে সেটা আমি লো করে দিলাম, প্রথমেই ডিফাইন করে দিলাম। প্রথম থেকেই আউটপুট পিনটা আমার লো হয়ে থাকবে। এবং আরেকটা লাগবে ইন্ট ভ্যাল। ভ্যাল মানে ভ্যালু, যেখানে আমি দেখাবো যে ইনপুট যে আমি ভ্যারিয়েবলগুলো নিচ্ছি, ভ্যালু আমার কাছে আসছে সেন্সার থেকে, সেটা আমার ইনিশিয়ালি 0 থাকবে। তো আমাদের পিন ডিফাইন হয়ে গেছে। এবার পিনগুলো কি টাইপের, ইনপুট আউটপুট, সেটা আমাদের লিখতে হবে। সেটার জন্য কি করতে হবে, পিন মোড এলইডি পিনটাকে নেব, কমা, তার প্যারামিটার হবে আউটপুট। সেম ভাবে আর একটা পিন মোড হবে যেটা সেন্সারের ইনপুট পিন, সেটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে। কিভাবে করবো, পেস্ট করে দিই, এলইডির জায়গায় আমরা করে দিই সেন্সার, আর এর প্যারামিটার কি হবে, ইনপুট, জাস্ট ইনপুট। ওকে, এবার আমরা আগের ভিডিওটাতে সিরিয়াল মনিটরে একটা আউটপুট দেখেছিলাম, তার মানে আমাদের সিরিয়াল মনিটরটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। কি লিখবো, সিরিয়াল ডট DEGIN, বড রেট আমরা কত দিয়েছিলাম, 9600। বড রেট চেঞ্জ করা যায়, তো 96 ইনিশিয়াল একটা বড রেট, সেটা দেওয়াই ভালো। পরবর্তী ভিডিওতে আমাদের অনেক অন্য রকমের বড রেট লাগবে, যেমন 115200, সেগুলো আমরা তখন দেখবো। তো আমাদের এখানে পিন ডিফিনেশন হয়ে গেছে, এখানে আমরা পিন ডিফাইন করেছি, এখানে পিন মোডগুলো সেট করেছি, এবং আমরা ডিরেক্ট চলে যাবো ভয়েড লুপ অপশানে, সেখানে গিয়ে আমাদের মেন ফাংশনটা লিখবো। তো প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হলো, যে ভ্যালুগুলো আসছে, ভ্যালুগুলোকে ডিজিটাল যে রিড আর ডিজিটাল যে রাইট, ডিজিটাল রিড মানে হচ্ছে ডিজিটাল সেন্সার থেকে ইনপুট নেওয়া, ডিজিটাল রাইটের মানে হলো কোনো ডিজিটাল লোডকে রিলে হতে পারে, কোনো লাইটস হতে পারে, সেটাকে আমাকে ফিড করানো। তাহলে আমাকে ওই ভ্যালুর মধ্যে প্রথমে সেন্সারের ডেটাটা নিতে হবে। তাহলে কি লিখবো, ভ্যালু আমি আগেই বলে এসেছি, একটা ভ্যারিয়েবল ভ্যালু লিখবো ডিজিটাল রিড। দেখো লেখার এখানে কনসেপ্ট হচ্ছে সব ছোট হাতে, আর কিন্তু বড় হাতে থাকবে। ডিজিটাল রিড ব্র্যাকেটস ওপেন করে দাও, লিখতে হবে সেন্সার, CNSOR, মানে যেমন কেস সেন্সিটিভ ছিল তেমন ভাবে লিখবো। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে PIR সেন্সার থেকে আমরা ডেটা ইনপুট করে নিলাম। এইবার যে ডেটাটা এলো সেটা আমাদেরকে বিচার করতে হবে যে হাই আসছে না লো আসছে। তাহলে এখানে আমাদের একটা ইফ স্টেটমেন্ট লাগাতে হবে। তো ইফ স্টেটমেন্টটা কিভাবে লাগাবো, দেখো এখানে আমরা ভ্যালুটা চেক করছি, যদি হাই হয় তাহলে এলইডি পিনটাকে আমরা হাই করব তখন যখন স্টেটটা লো থাকবে। স্টেট যদি অলরেডি হাই থাকে তাহলে তো আমার হাই করার দরকার নেই, হাই তো আছেই। সঙ্গে সঙ্গে আমরা সিরিয়াল প্রিন্ট স্ক্রিনে কি লিখবো, সিরিয়াল প্রিন্ট এলএন মোশন ডিটেক্টেড, মানে সিরিয়াল আউটপুটে আমরা লিখবো যে মোশন ডিটেক্ট হয়েছে এবং স্টেট আমরা হাই করে দেবো। যেহেতু আমার হাই এসছে আমি হাই করে দেবো। লো চেক করে নিয়েছি, লো আছে, হাই করে দিলাম। যদি লো না থাকে, অলরেডি তো আমি এলইডি এখানে হাই করতে বলেই দিয়েছি, এই স্টেটের ভ্যালুটা নিয়ে আমরা খেলা করছি। চলো, এটা তো গেল যদি হাই হয়। এবার কোশ্চেনটা হচ্ছে হাই যদি না হয়, মানে মোশন যদি না পায়, তখন আমরা কি করব? তখন আমরা এর এলস কন্ডিশনে চলে যাব। এলসে আমরা কি করব, দেখো
এই কন্ডিশনটা যদি ফ্রুটফুল না হয় বা ট্রুথ না হয়, মানে হাই যদি না হয়, ভ্যালু যদি লো হয়, তখন আমরা কি করব? তখন আমরা সিম্পলি কি করব? এলইডিটাকে লো করব 200 মিলি সেকেন্ডের জন্য। তখন যখন এলইডি পিনটা হাই আছে, মানে এলইডি পিন ধরো হাই আছে, এলইডি জ্বলছে, কিন্তু মোশন আমি কিছু পাইনি, তাহলে এলইডি তো আমার জ্বালিয়ে লাভ নেই। এলইডিটাকে আমি স্টেট করে দিলাম লো, আর সঙ্গে সঙ্গে সিরিয়াল পিন স্ক্রিনে দিয়ে দিলাম মোশন স্টপ, মানে মোশন আমার বন্ধ হয়ে গেছে। এবার এই কোডটাকে আমরা সিম্পলি আপলোড করব। চলো, তো প্রোগ্রাম তো আমাদের পুরো রেডি আছে। জাস্ট আমরা আগেও যেমন করেছি, বোর্ড সিলেক্ট করে নিচ্ছি, arduino সিলেক্ট করাই আছে, পোর্ট আমরা সিলেক্ট করব, তার আগে বোর্ডটাকে কানেক্ট করে দিই। দেখো বোর্ডে পাওয়ার চলে এসছে, তাহলে আমরা COM6 চুজ হয়ে গেছে, চুজ করে নিয়েছি। তো এবার এটাকে আমরা জাস্ট আপলোড করে দেবো। দেখো আপলোডিং, ডান আপলোডিং। সিরিয়াল মনিটরটা খুলে নিই। দেখো এই আমি হাতটা দিলাম, তাহলে সঙ্গে সঙ্গে দেখালো মোশন ডিটেক্টেড এবং এলইডিটা জ্বললো, আবার মোশন স্টপ। তো আবার একবার ট্রাই করি। দেখো মোশন ডিটেক্টেড, লাইট জ্বলে গেছে, লাইট অফ হয়ে গেছে। তো এখানে তোমরা এলইডি অন অফ হওয়ার পর এইখানটাতে ডিলেটাকে তোমরা চেঞ্জ করে লাইটটাকে অনেকক্ষণ বাড়াতে কমাতে পারো। সঙ্গে সঙ্গে PIR সেন্সারের যে সেন্সিটিভিটি এবং আউটপুট টাইমিং আছে সেটাকেও কন্ট্রোল করতে পারো। তাহলে বুঝতেই পারছো, এই এলইডির জায়গায় যদি আমি একটা রিলে লাগিয়ে দিতাম, দিয়ে সঙ্গে যদি একটা এসি কানেকশন দিতাম লাইটের, সেটাকেও আমরা অন অফ করতে পারতাম। আশা করি কনসেপ্ট এবং মেথোডোলজি বুঝেছো। যদি বুঝে থাকো ভিডিওটাকে লাইক করো, কমেন্টে লেখো ইয়েস, এবং সাবস্ক্রাইব করো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট শেখার জন্য সেটা হচ্ছে শেয়ার করা। তো প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব তো করতেই হবে মাস্ট। এবং জিনিসটা ভালো করে বুঝে থাকলে বাড়িতে সেম ভাবে ইমপ্লিমেন্ট করো। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, প্রোডাক্টটা কিনতে পারো, কিনে একবার ট্রাই করতে পারো, কারণ এই জিনিসগুলো কোনোদিন বেকার যাবে না। যে এরা আমাদের চলছে বর্তমানে, AI, ML, ডিপ লার্নিং, সবগুলো কোথায় হচ্ছে, সেন্সার কিভাবে কাজ করে, এগুলো যদি না শেখো, তোমার আলটিমেটলি এই কনসেপ্টগুলো কোনোদিন কোনো কাজেই লাগবে না। অর্থাৎ ভালো চাকরি পাওয়ার জন্য, ভালো জায়গায় নিজেকে এস্টাবলিশ করার জন্য এগুলো শিখতে লাগবে। শেখো, নিজেদের মধ্যে শেয়ার করো। চলো টাটা, ভালো থাকো, প্র্যাকটিস করো।